নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলে সকলকে স্বাগত। শীতকালে কমলা লেবু দিয়ে একটা কেক না বানালে হয় নাকি? কীরকম যেন একটা খালি খালি লাগে। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি কমলা লেবু দিয়ে বানানো খুব সহজ আর টেস্টি নরম একটা কেক। তো তার জন্য প্রথমেই কমলা লেবুর ওপরের খোসাটা একটু গ্রেট করে নিয়ে তারপর কমলা লেবুর এরকম জুস বের করে নিতে হবে। 3টে ছোট কমলালেবু থেকে এতটা জুস বেরিয়েছে। এটাকে সাইডে রেখে এইবার একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার সুগার। এইবার এগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা ডিম। এইবার এটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ঢেলে দেব কমলা লেবুর জুসটা। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাদা তেল। তোমরা এর জায়গায় কিন্তু মেল্টেড বাটারও দিতে পারো। এইবার সব কিছু ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। যখন দেখবে ব্যাটারের মিক্সচারটা ঠিক এইভাবে পড়ছে, তখন এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু কি সুন্দরভাবে একদম সুতোর মতোভাবে পড়ছে। তো এবার আমাদের ব্যাটার রেডি। এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প একটু টুটি ফ্রুটি। তারপরে এগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেক টিন। তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে এর উপর ময়দা ছড়িয়ে নেব। তোমরা এর জায়গায় বাটার পেপারের ব্যবহারও করতে পারো, কিন্তু আমি যেহেতু ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে করছি তাই তোমাদের এভাবেই দেখালাম। এইবার এর মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে 2-3 বার এটাকে ভালো করে ট্যাপ করে নেব যাতে এর এক্সট্রা হাওয়াটা বেরিয়ে যায়। এইবার ওপর থেকে আবারও একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি এটাকে আজকে মাইক্রোওয়েভে বেক করছি। তাছাড়া তোমরা তো জানোই গ্যাসের চুলায় কিভাবে কেক বানাতে হয়। তো দেখো এবার এটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। পেছনের দিকটা দেখেছো, কালারটা কিন্তু একদম সাদা আর খুবই নরম হয়েছে। আর ওপরের দিকটাও আমি উল্টে দেখাচ্ছি। তো খুবই খুব ইজি উপায়ে এরকম একটা টেস্টি কেক তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।